বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ তাআলার অজস্র শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন, সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ দিন, খুবই গুরুত্বপূর্ণ দিন মুমিন মুসলমানের জন্যে, এই দিন জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন, মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, এবং এর চেয়ে বড় নিয়ামত একজন মানুষের জন্য আর কিছুই হতে পারে না। সেই সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনে কারীম দিয়েছেন, যেটা আমাদের জন্য হেদায়েতের আলোকবর্তিকা, হেদায়েতের পথ নির্দেশ করে, যেই কুরআনে কারীম। আর সেই কুরআনে কারীম আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন, যিনি আমাদের আদর্শ, যার জীবনের প্রত্যেকটা মুহূর্তই অনুসরণীয়, অনুকরণীয় আমাদের জন্য, এবং এর ভিতরেই আমাদের সার্বিক কল্যাণ এবং মুক্তি। আমরা যদি সত্যিকার অর্থে এই দুনিয়াতে এবং পরকালে ভালো এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে চাই, নাজাত এবং মুক্তি পেতে চাই, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমাদের অনুসরণ করতে হবে। তো আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কুরআন নাজিল করেছেন, এই কুরআন ব্যাখ্যার দায়িত্বও নবীজিকেই আল্লাহ দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যাখ্যাগুলো আমাদের পর্যন্ত পৌঁছেছে কুরআনে কারীমের, সেই ব্যাখ্যাগুলোই আমাদেরকে অনুকরণ করতে হবে। আমরা শুধু কুরআন পড়ে কুরআন থেকেই সব কিছু বুঝে ফেলবো, এমনটা কখনোই সম্ভব না। আর এই দাবিটা যদি কেউ করে, এই দাবিটাও কি অবান্তর, অযৌক্তিক এবং সম্পূর্ণ বিভ্রান্তি এবং পথভ্রষ্টতা। যদি কেউ শুধু এটা মনে করে যে আমি শুধু কুরআন দিয়েই কী করব, জীবনযাপন করব, নবীজির কথা, নবীজির হাদিস আমার কি হয় না, প্রয়োজন হয় না, যদি এমন কেউ থাকে, তাহলে এটা কি সুস্পষ্ট বিভ্রান্তি। এবং আল্লাহ তাআলা তো এইভাবেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন। সূরা নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যে আল্লাহ নবীজিকে বলে দিচ্ছেন, এই যে কিতাব আমি আপনার প্রতি নাজিল করছি, এই কিতাবের ব্যাখ্যাটা মানুষকে আপনি দিয়ে দিবেন। এই কিতাবের ব্যাখ্যা কে দিবেন? নবীজি দিবেন, এটা আল্লাহ বলে দিচ্ছেন। নবীজিকে স্পেশালি একটা কি করছেন, দায়িত্ব দিচ্ছেন, যে এই কিতাব যেটা আমি আপনার প্রতি নাজিল করছি, এর ব্যাখ্যা বিশ্লেষণ সব কিছু কে করবে? নবীজি করবেন। এজন্য আমাকে হাদিস কি করতে হবে? মানতে হবে। শুধুমাত্র কুরআন দিয়ে জীবনযাপন করা, কুরআন মেনে কি করা, দিন মানা, এটা কখনোই সম্ভব না, এবং আল্লাহর মানসাও এটা না। আল্লাহ যে কুরআন নাজিল করেছেন আমাদের প্রতি, আল্লাহর ইচ্ছাও কি না, এটা না। যদি এইটাই হতো, তাহলে আল্লাহ কি বলতেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতেন না, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এজন্য আমাদেরকে খুব ভালো করে এই ব্যাপারগুলো বুঝতে হবে। কেন বলছি এই কথাগুলো? এই কথাগুলো আমি আরও অনেক আগেই আমার কাছে এই প্রশ্নগুলো এসেছে, বাকি গতকাল এমন এক জায়গা থেকে আমার কাছে এই প্রশ্নগুলো এসছে, যে আমার মনে হয়েছে যে এই ব্যাপারে আমাদের প্রত্যেকেরই সতর্ক হওয়া উচিত, আমাদের প্রত্যেকেরই। এবং এটা একটা ভয়াবহ রকমের বিপদ এবং ভয়াবহ রকমের একটা ফিতনা হিসেবে আমাদের কাছে আসছে। এটা বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত, হ্যাঁ, দিন মানার চেষ্টা করেন বা দিন বুঝার চেষ্টা করেন, এইরকম মানুষদেরকে যখনই ওই বিভ্রান্ত লোকগুলো পায়, তখন চেষ্টা করে এই ব্যাপারগুলো কী করার জন্য, বোঝানোর জন্য, যে কুরআন মানলেই হবে। এদেরকে বলা হয় আহলে কুরআন। হ্যাঁ, এদের একটা কি আহলে কুরআন। মূলত এই শব্দটা অনেক ভালো ছিল, এবং আহলে কুরআন এটা হাদিসের শব্দ। হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহর আহাল। হ্যাঁ, সাহাবাইকেরাম জিজ্ঞেস করেছেন যে তারা কারা? নবীজি বলেছেন যারা সব সময় কুরআনে কারীম পড়ে, কুরআনের সাথে যাদের সম্পর্ক কি গভীর, প্রগাঢ়, এরা আহলে কুরআন। তো ওই শব্দটাকে চটকদার করার জন্যে, আকর্ষণীয় করার জন্যে, মানুষকে যেন সহজে বিভ্রান্ত করতে পারে, এই কারণে তারা কি করেছে, এই শব্দটাকে বেছে নিয়েছে। তো তাদের কথা হলো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো দিন মানার জন্য প্রয়োজন নেই, নাউজুবিল্লাহ। এই বিশ্বাস যদি কারো থাকে, এই বিশ্বাসে যদি কেউ বিশ্বাসী হয়, যে সে যতই কুরআন পড়ুক, কুরআন যতই স্টাডি করুক, কুরআন নিয়ে যতই গবেষণা করুক, কুরআন নিয়ে সে যতই কী করুক, ব্যাখ্যা বিশ্লেষণ করুক, সে বিভ্রান্ত, সে পথভ্রষ্ট, সেই ঈমান থেকে বের হয়ে গেছে। এজন্য আমাদেরকে এই ব্যাপারগুলোতে সতর্ক থাকতে হবে। আমাদের মূল জিনিস ঈমান। আমাদের মূল জিনিস কি? ঈমান। আমি যদি
কিচ্ছু না জানি, জাস্ট শুধু ইমানটা আমার থাকে, ইমান নিয়ে মরতে পারি, বাস আল্লাহ এটার উসিলায় আমাকে কী করবেন, মাফ করে দিবেন। আর আমি অনেক কিছু পড়লাম, কোরআন পড়লাম, নানান কিছু পড়লাম, ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, লেকচার দিলাম, ইউটিউবার হইলাম, সেলিব্রিটি হইলাম, কিন্তু আমার নবীজিকে আমি বিশ্বাস করলাম না। তাহলে তো আমার ইমানের, আমি তো শুধু নবীজিকে বিশ্বাস করা বা নবীজির হাদিসকে ছোটো করা বা খাটো করা এটা না, আমি তো কোরআনকেই অস্বীকার করছি। আমি কি করছি? কুরআনে কারিমকেই কী করছি? অস্বীকার করছি। কারণ আল্লাহ তাআলা কুরআনে কারিমের অনেক জায়গায় বলেছেন নবীজিকে কী করার জন্যে, অনুসরণ করার জন্যে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। একজন মুমিনের জন্যে নবীজিকে বিশ্বাস করা এটা তো তার ইমানের অপরিহার্য দাবি। নবীজিকে বিশ্বাস করা এটা কি তার ইমানের অপরিহার্য দাবি, এটা ইমানের শর্ত। সূরা বাকারায় আল্লাহ 285 নম্বর আয়াতে এইভাবে বলছেন আমাদেরকে, হ্যাঁ, শেষের দিকের আয়াতগুলো প্রতি রাতে এই দুটা আয়াত, শেষের দুটা আয়াত পড়ার চেষ্টা করব সূরা বাকারার। যদি কেউ সূরা বাকারার শেষের দুটা আয়াত পড়ে ঘুমায়, তো রাতের ইবাদত বন্দিগির জন্য এই দুটা আয়াতেই তার জন্য যথেষ্ট। এজন্য আমরা পড়ার কী করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ওই প্রথম আয়াতে আল্লাহ বলছেন 285 নম্বর আয়াতে, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কী করতে হবে? ইমান আনতে হবে। আমরা ওই যে ইমানে মুজমাল মুফাসসাল পড়ি না, ওইখানেও তো কি আসছে, এই 7টা বিষয়ের কথা এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে। এটা হলো কি ইমানের অপরিহার্য দাবি। এছাড়া কেউ মুমিন হতে পারবে না। এমন না যে ভাঙ্গাচোরা মুমিন হতে পারবে, এই সুযোগও নাই। একেবারেই ইমান থেকে কি থাকবে, বাইরে থাকবে, যদি কেউ কি না করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে বিশ্বাস না করে। তো নবীজির প্রতি আমাদের বিশ্বাসটা কেমন হবে, নবীজিকে আমাদের কিভাবে কি করতে হবে, বিশ্বাস করতে হবে, এই কথাগুলো আল্লাহ আমাদেরকে জানিয়েছেন বিভিন্ন আয়াতে। হ্যাঁ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী এবং সর্বশেষ নবী, নবী এবং রাসূল, এই কথাটা কি করতে হবে, পরিপূর্ণ মাত্রায় বিশ্বাস করতে হবে আমাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আহলে কোরআন যারা, এরা তো জঘন্য রকমের কি করে, এদের মানসিকতা বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা এইভাবে রিপ্রেজেন্ট করে যে মাআযাল্লাহ, যে জাস্ট ডাক পিয়নের মতো এরা বলে, যে একজন ডাক পিয়ন যেভাবে কী করে শুধু সংবাদটা পৌঁছায়, এরকম এরা মনে করে এবং এরা এইগুলা কী করে বলে বেড়ায়। এই জন্য এই ব্যাপারটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, সম্পূর্ণরূপে আল্লাহ পক্ষ থেকে এই নবুয়ত লাভ করেছেন। এবং এদের আরেকটা মানসিকতা হলো এই যে আমরা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমাদের পর্যন্ত পৌঁছেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কুরআনে যার কথা বলা হয়েছে, ওনারা দুজন নাকি ভিন্ন, মাআযাল্লাহ। এরকম বিভ্রান্তিকর, এরকম একেবারে ইমানকে সমূলে নষ্ট করে দেয়, এরকম কথাবার্তা কি করে এরা চর্চা করে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমাদেরকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসের প্রথম যেই ধাপ, এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল। আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পরিপূর্ণ মাত্রায় বিশ্বাস রাখতে হবে। এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো কি ছেদ থাকতে পারবে না, বিন্দু পরিমাণ কোনো কি সন্দেহ থাকতে পারবে না। দ্বিতীয় যেই ধাপে আমাদেরকে বিশ্বাস করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনোভাবে কোনো কেউ কখনও যদি নবী দাবি করে থাকে, সে একজন লোক যদি কখনোই রাসূলের পরে নবী দাবি করে থাকে, সে কাফের, কোনো সন্দেহ নেই। এটা যে কোনো, যত ভালোই হোক, যত চটকদার কথাবার্তাতেই হোক, যত শক্তি সামর্থ্যই থাকুক তার পেছনে, যত শেল্টারেই থাকুক তার পেছনে, যদি কেউ কি করে নবী দাবি করে, সে কাফের। এই লোককে যারা নবী হিসেবে বিশ্বাস করে বা ন্যূনতম রকমের কোনো স্পেস দেয়, এই লোককে, যে লোক নবী দাবি করেছে, এই লোককে যদি এই ব্যাপারে ন্যূনতম রকমের কোনো স্পেস দেয় কেউ, সেও কাফের হয়ে যাবে, সেও এমন থেকে কি হবে, বের হয়ে যাবে। এজন্যই কাদিয়ানিরা যে কাফের, এটা সুস্পষ্ট ভাষায় আমাকেও বলতে হবে, আপনাকেও বলতে হবে। আমরা প্রতিদিন বেতির নামাজে দোয়া কুনুতে কি বলি, ওয়ানাত রুকু মাই ইয়াফ জুরুক, ওয়ানাত রুকু মাই ইয়াফ জুরুক। এইরকম যারা আছে তাদের সাথে আমি নাই, ওই কথাটা প্রতিদিন কী করি, এশার নামাজে স্বীকার করি। তো আমাকে কেন এখানে বলবো না আমি? আমাকে কি করতে হবে? এই যে কাদিয়ানিরা কাফের, কোনো সন্দেহ নাই যে এরা কাফের। কাদিয়ানি নবী দাবি করেছে, নিজেকে ঈসা মাসিহ অনেক কিছু, মাহদি দাবি করেছে, এগুলোতে কেউ হওয়া যাবে না, কোনো রকমেই বিভ্রান্ত হওয়া যাবে না এবং কোনো রকমের দুর্বলতাও প্রকাশ করা যাবে না তাদের ব্যাপারে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আমাদের দেশে কিছু লোক এমনও আছে, ইসলামের নাম দিয়ে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালনে অবহেলা করেছেন বা দায়িত্ব যথাযথ পালন করতে পারেন নাই, মাআযাল্লাহ।
এরকম কথাও এরা আকারে, ইঙ্গিতে, ইশারায়, উচ্চারণে বলতে চেষ্টা করে। এরকম কি আছে আমাদের দেশে, এরকম লোকও আছে এবং এরকম সংগঠন সংস্থাও আছে। অথচ আল্লাহ কুরআনে কারিমে বলেছেন, আল্লাহ কুরআনে কারিমে বলেছেন হিকমা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব সম্পর্কে আল্লাহ বলেছেন যে হিকমা এবং উসওয়ায়ে হাসানা, এই দুইটা শব্দ দিয়ে আল্লাহ ব্যক্ত করেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে কী করেছেন, পালন করেছেন। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই উসওয়ায়ে হাসানা মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব উনি কী করেছেন, পূর্ণাঙ্গভাবে পালন করেছেন এবং আমাদেরকে কি করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলেছেন। এজন্য আমাদেরকে এই ব্যাপারটাও কি সতর্ক থাকতে হবে, নবীজির প্রতি আমাদের ঈমানটাকে এইভাবেই রাখতে হবে। এরপর যেটা, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ ভালোবাসা এবং আস্থা রাখা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অক্ষুণ্ণ রাখা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ ভক্তি শ্রদ্ধা থাকা। যতক্ষণ আমার এটা না থাকবে ততক্ষণ আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না। যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজির প্রতি যদি আমার পূর্ণাঙ্গ এবং সর্বোচ্চ ভালোবাসা না থাকে, নবীজি বলেছেন, ততক্ষণ পর্যন্ত আমরা কি হতে পারবো না, মুমিন হতে পারবো না। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন যে ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যাপারে কী করবেন, কোনো সিদ্ধান্ত দিবেন, ভালোবাসার দাবি হলো অনুসরণ করা, ভক্তি শ্রদ্ধার দাবি হলো ওনার কথাগুলো কী করা, মাথা পেতে মেনে নেয়া। এটাই তো ভক্তি শ্রদ্ধার কি নিদর্শন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গভাবেই কী করতে হবে, ভালোবাসতে হবে এবং সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছেন যে নবীজি আমি আপনাকে ভালোবাসি। নবীজি বলেছেন তোমার নিজের চেয়েও বেশি ভালোবাসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুজুর না, আমি আমাকে সবচেয়ে ভালোবাসি। এরপর নবীজি বলেছেন যে না, তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে তারপর গিয়ে বলেছেন যে হুজুর আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলেছেন আল আন ইয়া ওমর, হ্যাঁ ওমর, এখন ঠিক আছে, এখন তুমি কি পূর্ণাঙ্গ মুমিন। তো অনুকরণ করার ক্ষেত্রে, আমার জীবনযাপনের ক্ষেত্রে, জীবনযাপনের প্রতিটা ধাপে আমি যেই সকল কাজ করি প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই যেন আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকেই অনুসরণ করি, উনার পদাঙ্কই যেন আমি কি করি, অনুসরণ করি, উনাকেই যেন আমি ফলো করি। এটা যদি হয় তাহলে আমি কি হতে পারবো, সত্যিকার অর্থে মুমিন হতে পারবো এবং আমার ভালোবাসার দাবিতে, নবীজিকে আমি যে ভালোবাসি এই ভালোবাসার দাবিতে আমি সত্য হতে পারবো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই কুরআন নাজিল হয়েছে, এই কুরআনেই সর্বশেষ ওহী ভিত্তিক কিতাব, এটাই সর্বশেষ। এরপর আর কোনো কি হয় না, ওহী আসে না, কারো সাথেই কি জিবরাইল আসেন না। কিন্তু এই কাদিয়ানি বলেছে তার কাছে নাকি কি আসে, ওহী আসে, তার কাছে এই আসে সেই আসে। এগুলো সব বিভ্রান্তি, এগুলো সব কি বিভ্রান্তি এবং কাফের হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপর ষষ্ঠ যেই কথাটা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পথ এবং পদ্ধতিতেই, এই সুন্নাহর ভেতরেই আমাদের জীবনের সার্বিক মুক্তি এবং কল্যাণ আল্লাহ রেখেছেন। এই বিশ্বাসটা কি আমাকে পূর্ণাঙ্গ মাত্রায় রাখতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যক্তি জীবনে যে সকল নির্দেশনা দিয়ে গিয়েছেন, আমার পারিবারিক জীবনে যে সকল নির্দেশনা দিয়ে গিয়েছেন, সামাজিক জীবনে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যে নির্দেশনাগুলো দিয়ে গিয়েছেন, এই নির্দেশনাগুলোর ভিতরেই আমার জন্য কি আছে, সার্বিক কল্যাণ, মুক্তি এবং প্রশান্তি, স্থিতি, সব কিছু এগুলার ভিতরে। এইটা পূর্ণ মাত্রায় বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রেখে জীবন চালাতে হবে। যদি না পারি এর জন্য আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে হবে। কিন্তু আমাকে এইটাকেই কি চূড়ান্ত এবং সর্বশ্রেষ্ঠ হিসেবে কি করতে হবে, বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসগুলো থাকলেই আমি কি করতে পারবো, এই বিশ্বাসগুলো যখন আমার কাছে সমন্বিতভাবে থাকবে তখন আমি নবীজিকে বিশ্বাস করলাম, নবীজির প্রতি ঈমান আনলাম। এই জন্য আমাদেরকে এই ব্যাপারটা সতর্ক থাকতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে দায়িত্বগুলো দিয়েছেন, কুরআনে কারিমের 3টা সূরাতে আল্লাহ এই কথাগুলো বলেছেন। সূরা বাকারায় বলেছেন, সূরা আল ইমরানে বলেছেন, সূরা জুমায় বলেছেন। তো আমি সূরা আল ইমরানের যেই কথাগুলো আল্লাহ বলেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব কী কী, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে, কি কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সূরা আল ইমরানে যে কথাগুলো আল্লাহ বলেছেন আমি শুধু সেই আয়াতটাই বলছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। যে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীজি এসে কি করবেন, মানুষকে কুরআনে কারিম তিলাওয়াত করে শোনাবেন, শেখাবেন। মানুষকে কি করবেন, কুরআনে কারিম শোনাবেন এবং শেখাবেন, এটা নবীজির দায়িত্ব। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, মানুষের আধ্যাত্মিক রাহবরি করবেন, মানুষকে অন্তরের যেই
অসুস্থতাগুলো আছে, অন্তরের যেই ব্যাধিগুলো আছে, অন্তরের যেই বক্রতাগুলো আছে, মানুষের অন্তরে যেই হিংসা, বিদ্বেষ, লোভ, পরশ্রীকাতরতা, এই সব কিছু থেকে মানুষকে কি করবেন? নবীজি পবিত্র করবেন। মানুষের অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যেই কি আছে, বক্রতা আছে, দিনের প্রতি যেই বক্রতা আছে, সেগুলো থেকে তাদেরকে কি করবেন? পবিত্র করবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এই যে কিতাব শেখাবেন নবীজি কি করবেন? একটা তো তিলাওয়াত, প্রথম গিয়েছে কি কোরআনের তিলাওয়াত, দ্বিতীয় আল্লাহ কি বলছেন? ওই আল্লিমুহুমুল কিতাবা, আল্লাহর কিতাব শিখাবেন কি করবেন? ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে দিক নির্দেশনা দিবেন যে এটা হালাল, এটা হারাম, এটা করতে পারবা, এটা করতে পারবা না, এটা কি নবীজি শিখাবেন। ওয়াল হিকমা, সুন্নাহ শিখাবেন। নবীজি তার জীবন আদর্শ আমাদেরকে কি করবেন? শিখাবেন। এই কাজগুলো দিয়ে আল্লাহ কি করেছেন? দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তো এই যে হিকমা, যেটা হিকমা, ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, নবীজির আদর্শ, নবীজির সুন্নাহ, নবীজির যে হাদিস, এই হাদিসগুলোকে যারা কি করে মানতে চায় না, অস্বীকার করে, বা হাদিসের ব্যাপারে যাদের কি আছে দুর্বলতা আছে, দুর্বলতা বলতে নেগেটিভ দৃষ্টিকোণ থেকে যাদের কি আছে দুর্বলতা আছে, এরা কি করছে? কোরআনের আয়াতকে অস্বীকার করছে। কোরআনের আয়াতকে কি করছে? অস্বীকার করছে। কোরআনের আয়াতকে যদি কেউ অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকার কোনো কি আসে না, কোনো প্রশ্নই আসে না। তো এই হিকমা যেটা, এটাও আল্লাহ নাজিল করেছেন। এটাও কে দিয়েছেন? নবীজিকে যে হিকমা দিয়েছেন, এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোরআনে কারিমে অনেক জায়গায় এই কথা বলেছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা। এই কিতাব কোরআনে কারিম এবং হিকমা, নবীজির যেই সুন্নতগুলো, এই সুন্নতগুলো আল্লাহ বলছেন যে আমি নাজিল করেছি, এইগুলো আমি কি করেছি? নাজিল করেছি। এরপর বলেছেন ওয়ামা আনজালা আলাইকুমুল কিতাবা ওয়াল হিকমা। এই হিকমাটাও কি করেছেন? আল্লাহ নাজিল করেছেন। নবীজির যত হাদিস, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে নবীজি নির্দেশ প্রাপ্ত হয়ে তারপর আমাদেরকে বলেছেন। তারপর কি করেছেন? আমাদেরকে বলেছেন। নবীজির আরও দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন। নবীজিকে আল্লাহ তাআলা আরও দায়িত্ব দিয়েছেন। আল্লাহ যেভাবে কি করতে পারেন, আল্লাহ যেভাবে হালাল হারাম আমাদেরকে বলে দিয়েছেন, হালাল হারাম সুস্পষ্ট, হালাল হারাম কি সুস্পষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই অথরিটি দিয়েছেন, এই ক্ষমতা দিয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কী করেছেন? কিছু জিনিস হারাম করেছেন, কিছু জিনিসের বৈধতা দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ায়ুহিল্লু লাকুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। আল্লাহ নবীজিকে কী করেছেন? এই ক্ষমতা দিয়েছেন যে নবীজি কী করতে পারবেন? ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যে মানুষের জন্য কল্যাণকর যে সমস্ত জিনিস, সেগুলো কি করবেন? বৈধ করে দিবেন, হালাল করে দেবেন। ওই হারিমু আলাইহিমুল খাবাইসা, এবং যেগুলা মানুষের জন্য কষ্টকর, মানুষের জন্য কি ক্ষতিকর, নিন্দনীয়, এই সমস্ত জিনিস নবীজি কি করেছেন? হারাম করেছেন। এবং আল্লাহ যেটা হালাল করেছেন, এটা পৃথিবীর কেউ কি করতে পারবে না? হারাম করতে পারবে না। যদি কেউ আল্লাহর কোনো হারামকে হালাল বলে, তার ঈমান থেকে সে কী হবে? বের হয়ে যাবে। যদি আল্লাহ যেটাকে কি করেছেন? হালাল করেছেন, এটাকে যদি কেউ হারাম করে, সেও কি হবে? ঈমান থেকে বের হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো আল্লাহ যেভাবে হালাল হারাম করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন, সেই অথরিটি দিয়েছেন, সেই দায়িত্ব দিয়েছেন যে নবীজিও কি করতে পারবেন? যেটাকে হারাম মনে করবেন, এটাকে হারাম বলতে পারবেন, করতে পারবেন, এবং যেটা হালাল, এটাকে কি হালাল বলতে পারবেন, করতে পারবেন। তো আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন। তো আমি, আপনি বা আমাদের মতো যারা স্থূল জ্ঞানের, তারা কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ যেখানে কি করছেন? ক্ষমতা দিচ্ছেন। আল্লাহ যেখানে কোরআনে কারিমে বারবার বলছেন যে নবীজির ক্ষমতা এরকম যে আল্লাহ যেভাবে কি করেছেন? হালাল হারাম করেছেন, নবীজিও সেভাবে ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা। তো আমি আপনি কি করতে পারি? হাদিস কিভাবে অস্বীকার করতে পারি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু এই ওহির অনুসরণেই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, শুধুমাত্র ওহির ভিত্তিতেই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দেন, এই ব্যাপারেও আল্লাহ স্বতন্ত্রভাবে কোরআনে কারিমে কী করেছেন? কথা বলেছেন। আল্লাহ বলেছেন কুল মা কুনতু বিদআম মিনার রুসুলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই। আল্লাহ কোরআনে কারিমে এইভাবে বলেছেন সূরা আহকাফে যে নবীজি আপনি বলে দেন যে আমি তোমাদের মতোই, বাকি আমার কাছে আল্লাহর ওহী আসে, আমার কাছে কি আসে? আল্লাহর ওহী আসে, সেই ওহীর ভিত্তিতেই আমি তোমাদেরকে কি করি? দিক নির্দেশনা দিই। আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে এই যে নবীজি যে কথাগুলো বলেন, সব আল্লাহর পক্ষ থেকে কি আসে? কথাগুলো আসে। নবীজি তার নিজ থেকে একটা কথাও বলেন না। নবীজি কি এই কথা আল্লাহ বলে দিচ্ছেন। তো আপনি যদি নবীজিকে স্বীকার না করেন, নবীজির কথাগুলো যদি আপনি মেনে নিতে না পারেন, তার মানে কি? আপনি কোরআনও মানছেন না। এই যে কোরআনের যতগুলো আয়াত বললাম, এর সবগুলো আয়াতকে আপনি অস্বীকার করছেন।
এই সবগুলো আয়াতকে আপনি কি করছেন? অস্বীকার করছেন যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে আপনি না মানেন। এজন্য ঈমান থাকবে কিনা এটা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যদি মাথায় ঘিলু থাকে আর কি। এরপর আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরও বলেছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, এই যে আল্লাহ যা নাজিল করেছেন এর সবটার ব্যাখ্যা দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যদি ব্যাখ্যা নাই দেন আমরা তো কিচ্ছু মানতে পারবো না, নামাজটাই ঠিকমতো পড়তে পারবো না। আমরা যদি আল্লাহর কোরআনের ব্যাখ্যাটা যদি নবীজি থেকে না নেই তাহলে কি নামাজেই পড়তে পারবো না। এই কথাই আসছি ইনশাআল্লাহ আমরা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এটা নিঃশর্ত হতে হবে। এটা কি হতে হবে? নিঃশর্ত, কোনো রকমের কিছু থাকবে না আর কি, চুলচেরা কোনো বিশ্লেষণ করার কি থাকবে না, অবকাশ থাকবে না। আপনি এটা আমরা অনেকেই বলি যে অন্ধের মতো কি বিশ্বাস করতে হয়। অন্ধের মতো কেন করবেন? আপনি জেনে বুঝে করবেন। কুরআন আপনাকে কি বলেছে আপনি এটা বুঝার চেষ্টা করেন, নবীজি কি বলেছেন এটা বুঝার চেষ্টা করেন। আপনি যদি বুঝার চেষ্টা না করেন তখন তো কী মনে হবে? অন্ধের মতোই মনে হবে। আমরা নিজেদের যাপিত জীবনে অন্ধের মতো অনেক কিছুরই অনুসরণ করি। আমরা কি করি? অন্ধের মতো নিজেদের যাপিত জীবনে একটা একটা করে উদাহরণ দিতে গেলে অনেক সময় লাগবে, হ্যাঁ, কয়েক ঘন্টা পার হয়ে যাবে যে আমরা কিভাবে অন্ধের মতো সব কিছু বিশ্বাস করি। শুধু দিনের ক্ষেত্রে এসে পড়ে আমাদের কি মনে হয় যে আমি কি করছি? অন্ধের মতো বিশ্বাস করে ফেলছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য স্বীকার করতে হবে নিঃশর্তভাবে। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবি করি তাহলে তার আগে আমাকে কি করতে হবে? নবীজিকে অনুকরণ করতে হবে। নবীজিকে যদি আমি অনুকরণ করি তাহলেই আল্লাহ কি করবেন? আমি যে আল্লাহকে দাবি করি যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে ভালোবাসেন বা আমি আল্লাহকে ভালোবাসি, এটার সত্যতা তখনই প্রমাণিত হবে যখন আমি কি করব? নবীজির অনুসরণ করব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এভাবে বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে তুমি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। তুমি আল্লাহ এবং তার রাসূলের কি করো? অনুসরণ করো। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে না সে বিভ্রান্ত, সে হেদায়েত থেকে কি অনেক দূরে। এজন্য ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এজন্য আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাটা যখন আমি সুনিশ্চিত হব, মাথা পেতে এটাকে আমাকে কী করতে হবে? মেনে নিতে হবে। তো এই জন্য আমাকে খুব সতর্ক থাকতে হবে কোনো রকমের চটকদার কথাবার্তায়, কোনো রকমের অনেক সুন্দর সুন্দর কথা, নানান রকমের কি বিশ্লেষণ, এগুলোতে যেন আমরা কি না হই? বিভ্রান্ত না হই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমি যদি এমন কিছু শুনি নতুন করে এমন কিছু শুনলাম, নব আবিষ্কৃত কিছু শুনলাম যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে অদ্যবধি কেউ বলে নাই দিনের কোনো ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এই পর্যন্ত কোনো দিন কিছু শুনি নাই, আমি হঠাৎ করে নতুন করে একটা কিছু শুনছি। যেমন এই যে আহলে কুরআন, আহলে হাদিসদের একটা ব্যাপার চলে গিয়েছে অলরেডি, এটা মানুষ বুঝতে শুরু করেছে এবং অনেক স্পষ্ট। তাদের মধ্যে যারা কট্টর তাদের ব্যাপারটা কি খুব খতরনাক, বাকি স্বাভাবিকভাবে যারা আছেন তাদেরটা ভিন্ন, বাকি কট্টর যারা তাদের ব্যাপারগুলো কি খুবই খতরনাক। বাকি এই যে আহলে কুরআন এটা হঠাৎ করে একটা কি শুরু হয়েছে, এর মূল হলো যে মানুষকে বিভ্রান্ত করা। আপনাকে যদি কোনো রকমের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে আস্থা বিশ্বাস যেটা এটা যদি সরাতে পারে, আপনি এমনিতেই কোরআন থেকে বিচ্ছিন্ন, আপনি এমনিতেই কি কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। কারণ কোরআন তো নাজিলই হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো ওই নবীজির কথায় যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি কোরআন কোথায় বিশ্বাস করছেন? কারণ কোরআনে কারিম যে আমরা পেয়েছি নবীজি থেকে সরাসরি সাহাবায়ে কেরাম শুনেছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবিঈরা শুনেছেন, তাবিঈ থেকে তাবিঈরা শুনেছেন, এইভাবে না আমাদের পর্যন্ত এসেছে। তো হাদিসগুলোও তো এইভাবেই এসেছে আমাদের কাছে। তো আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আস্থা বিশ্বাস না থাকে, ওনার কথাগুলো যদি আমাদের জীবনের জন্য অনুসরণীয় অনুকরণীয় না হয়, তাহলে তো কোরআন থেকেই কি আমাকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, বিভ্রান্ত করে দেওয়া হচ্ছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। দেখুন কোরআনের সত্যিকার অর্থে অনুসারী কারা? সাহাবায়ে কেরাম। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ বলছেন আনসার এবং সাহাবায়ে কেরাম যারা ছিলেন, উনাদের অগ্রগামী যারা ছিলেন, উনাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। উনাদের মাধ্যমেই আমরা কি পেয়েছি? দিন পেয়েছি। তো আমরা যদি এই উনাদেরকে ছেড়ে দিই, উনারা কেউ বলেন নাই, সাহাবায়ে কেরাম তো কোরআনের অনুসারী ছিলেন না, কোরআন সবচেয়ে বেশি অনুসরণ তো উনারাই করেছেন, উনাদের জীবনেই সবচেয়ে বেশি কোরআনের বিধিবিধানগুলো বাস্তবায়ন করেছেন উনারা। তো উনারা তো কেউ বলেন নাই যে হাদিস মানা যাবে না, উনাদের তো কেউ বলেন নাই, তাবিঈদের কেউ বলেন নাই, তাবিঈদের কেউ বলেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন যারা তাদের তো কেউ কোনোদিন বলেন নাই যে কোরআন মানতে গেলে হাদিস মানা যাবে না।
কোরআন এবং হাদিসের মধ্যে যদি কোনো ব্যাপারে কন্ট্রাডিক্টরি হয় তাহলে এখানে কি কোরআনকেই প্রাধান্য দিতে হবে এরকম না। সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের মধ্যে কোনো বৈপরীত্য নাই। এটা বৈপরীত্য মনে হয় আমাদের জানাশোনার ঘাটতির কারণে, মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে। বাস্তবিক অর্থে কোরআনের কোনো আয়াত এবং কোনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেগুলো সত্যিকার অর্থে, এর ভেতরে কোনো বৈপরীত্য নেই। যেটা আছে যদি মনে হয় কারো এটা আমার নিজের কি দুর্বলতা, এটা আমার নিজের অজ্ঞতা, এটা আমার নিজের না জানা, এটা আমার নিজের কম জানার কারণে হয়। এজন্য আমাকে সতর্ক থাকতে হবে। তো সাহাবায়ে কেরাম কোরআনের সবচেয়ে বেশি কি করেছেন? অনুকরণ করেছেন। ওনারা তো কোনো দিন বলেন না এই কথা যে হাদিস কি করতে হবে, মানতে হবে না। এখন মূল কথায় আসি আমি, যে এদের সবচেয়ে বড় যেই ব্যাপারটা আর কি এখন আলোচিত হচ্ছে, এরা যে ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করছে এটা হলো যে নামাজ নিয়ে এরা মারাত্মক পর্যায়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সমাজের তালিকা শক্তি যেই জায়গাগুলো, সেই জায়গাগুলোতে এরা কি করছে? এই ব্যাপারগুলো নিয়ে যাচ্ছে, নানান রকমের দাওয়াত নিয়ে যাচ্ছে। এই নামাজ নিয়ে এদের কথা হলো যে নামাজ নাকি কুরআন কারিমে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত। এদের মধ্যে আবার অনেক ভাগাভাগি আছে। এদের মধ্যে আবার কি আছে? এই যে বিভ্রান্ত যেই দলগুলো আছে এদের মধ্যে হাজারো দল উপদল আছে। আমরা তো এগুলো জানি না, মোটা দাগে যেইগুলো দেখি আর কি। তো এদের মধ্যেও আবার ভাগাভাগি আছে। এদের কেউ বলে যে আহলে কুরআন যারা বলে যে হাদিস মানা লাগবে না, এটা আহলে কুরআন নাম দিয়ে এরা হাদিসকে অস্বীকার করে। এরা মূলত আহলে কুরআন না, এরা হাদিস অস্বীকারী। এরা কি? হাদিস অস্বীকারী। এরা বলে যে নামাজ 2 ওয়াক্ত। এদের একদল বলে যে নামাজ 2 ওয়াক্ত, আরেক দল বলে যে নামাজ 3 ওয়াক্ত পড়লেই হবে। কোরআনে নাকি 5 ওয়াক্ত নামাজের কথা নাই। এখন দেখুন, এই যে আমি এতক্ষণ যে আয়াতগুলো বললাম, বুঝানোর চেষ্টা করলাম, এটার মূল কথা হলো যে আমরা ইবাদত করব কিভাবে। কোরআনে তো দিক নির্দেশনা দেয়া আছে, আর এটাকে বাস্তবায়ন করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কি করে সামনে রেখে। তো যেটা বলছিলাম, নামাজের যে ব্যাপারটা, এরা যেই কথাগুলো বলে এটা হলো কি, ওই যে আগেই বললাম যে এটা হলো বিভ্রান্ত এবং পথভ্রষ্ট একটা দল। এদের মূল কথা হলো মুসলমানদেরকে কি করা? ইসলাম থেকে দূরে সরানো। এর আগে একটা কথা বলি আমি, আমাদের দেশে তো খ্রিস্টান মিশনারিরা ব্যাপকভাবে কি করে দাওয়াত দেয়। তো এদের একটা কনফারেন্স হচ্ছিল এক জায়গায়। তো এরা বলতেছে যে আসলেই তো আমরা সফল না, ব্যর্থ আমাদের এই কাজগুলোতে। কারণ ইসলামের দাওয়াত, মুসলমানরা যেভাবে মুসলমানদের কাছে দাওয়াত পৌঁছায়, আমাদের তো আর সুযোগ থাকে না মুসলমানদেরকে কি করা, ঈমান হারা করার। তো এরা বলে যে আমরা আসলেই কি না, ব্যর্থ না। লম্বা সময় ধরে এরা আসে, টার্গেট নিয়ে আসে, 50, 60, 100 বছরের টার্গেট নিয়ে আমাদের এই পাহাড়ি অঞ্চলগুলোতে এরা আসে। বলছে যে কনফারেন্সে এইভাবে আলোচনা করছে। পরে একজন বলতেছে যে আমাদের কাছে যারা আসে হয়তো টাকার অভাবের কারণে আসে, কিংবা কোনো সুবিধা ভোগ করার জন্য আসে, ঈমান কি করে খুইয়ে যায়, বুঝে আসলে আবার দাওয়াত পৌঁছলে আবার ঠিক হয়ে যায়। আমরা তো এদেরকে কি করতে পারি না, ঈমান হারা করতে পারি না। আরেকজন চৌকস, খুব চৌকান্না একজন এসে বলছে যে আসলে আমাদের মূল টার্গেট ওইটা না, আমরা এটা জানি। ও আরও মন্দভাবে বলেছে। ও বলেছে যে আসলেই এই যে মুসলমানরা এরা যে মাআযাল্লাহ এরা যে খ্রিস্টান হয়ে যাবে, এটার উপযুক্ত এরা না। মূলত এরা তো এদের ব্যর্থতাগুলো জানে, আর ব্যর্থ মানুষের অভিযোগ অনুযোগ বেশি থাকে। অভিযোগ অনুযোগ বেশি থাকে। তো ওই লোক বলতেছে যে আসলে আমাদের মূল টার্গেট হলো কি, যে এরা যেন ইসলামকে আঁকড়ে ধরতে না পারে। এরা যেন কি করতে পারে, একজন মুসলমান হিসেবে তার জীবনযাপন যেভাবে করা উচিত, একজন মুসলমান হিসেবে আল্লাহর বিধিবিধানগুলা, নবীজির সুন্নাহগুলা যেভাবে পরিপালন করা উচিত, তার জীবনে বাস্তবায়ন করা উচিত। আমাদের মূল টার্গেট হলো যেন একজন মুসলমান ইসলামকে আঁকড়ে ধরতে না পারে। এই জন্যই মূলত কি আমাদের কার্যক্রম, বুঝে আসছে? তো এই আহলে কুরআন যারা, এদেরও মূল টার্গেট এটাই, যেন একজন মুসলমান নামাজ না পড়ে। একজন মুসলমান যখন শুনবে যে উলামায়ে কেরাম 1400 বছর আগ থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 5 ওয়াক্ত পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, অনেক হাদিস দ্বারা কি এগুলো প্রমাণিত, প্রতিষ্ঠিত ব্যাপার। তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন কি করবে, একটা বিভ্রান্তি ঢুকিয়ে দিতে পারবে যে 2 ওয়াক্ত না 3 ওয়াক্ত, তখন অনেক মুসলমান এমনিতেই নামাজ ছেড়ে দিবে। নামাজের প্রতি কি একটা বীতশ্রদ্ধতা আসবে। এদের মূল টার্গেট হলো এটা, কি এটা। তো কুরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে কি করেছেন, এই 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াত, আপনারা এটা তিলাওয়াত করবেন, অর্থটা বোঝার চেষ্টা করবেন, তাফসির দেখবেন। সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকারভাবে 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। না বুঝলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। সময় কম, তো আমি এই জন্য বলছি আপনাদেরকে এইভাবে, আকিমিস সালাতা তারাফা ইন-নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল। আল্লাহ তাআলা এটাও বলেছেন আমাদেরকে সূরা রা'দে, এবং আল্লাহ তাআলা নানানভাবে আমাদেরকে কী করেছেন, 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। সূরা রুমের যে 17 এবং 18 নম্বর আয়াত, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। এই যে হিনা তুমসুনা, সন্ধ্যাবেলায় নামাজ পড়তে বলেছেন আল্লাহ, ওয়া হিনা তুসবিহুন, ফজরের সময় পড়তে বলেছেন, 17 নম্বর আয়াত।
ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন। একেবারে স্পষ্টভাবেই তো এখানে 4 ওয়াক্ত নামাজের কথা আছে। ফজর, জোহর, আসর, মাগরিব এভাবে তো কোরআনে আসবে না। কোরআনে তো সময়গুলো বলে দেওয়া হয়েছে আমাদেরকে। তুসবিহুন, তুমসুন সন্ধ্যাবেলায় নামাজ পড়ো, তুসবিহুন ফজরের নামাজ পড়ো, আশিয়ান আসরের নামাজ পড়ো, তুযহিরুন জোহরের নামাজ পড়ো। তো এই কথাগুলো কি এখানেই তো 4 ওয়াক্ত নামাজ আছে, কোথায় 3 ওয়াক্ত পায় আর কোথায় 2 ওয়াক্ত পায় পদভ্রষ্টগুলা। এরপর আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, বারবার বলেছেন আমাদেরকে। কুরআনে কারীমের সূরা ইসরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতেও আল্লাহ কি করেছেন, আমাদেরকে বলেছেন যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। এই যে লিদুলুকিশ শামস, দালকুনের জমা হলো দুলুকুন, বহু বচন, যে সূর্যগুলো যতবার হেলে পড়বে ততবার আপনি নামাজ পড়েন। আর যদি শাব্দিক অর্থ ধরেন তাহলে তো আপনাকে কি করতে হবে, একেবারে এই সূর্য হেলে যাওয়ার পর থেকে রাত পর্যন্ত নামাজেই থাকতে হবে, অন্য কোনো কাজ করতে পারবেন না। ওরা যেভাবে কথা বলে এইভাবে কথা বললে আর কি, এদের মতো যদি কি করা হয়, গুরামি করা হয়, তাহলে কি করতে হবে, আপনাকে এইটাই বলতে হবে যে আপনি সূর্য হেলে যাওয়ার পর থেকে একেবারে রাত পর্যন্ত নামাজ পড়বেন, আর কোনো কাজ করার সুযোগই থাকবে না আপনার। এই জন্য কী করতে হবে, দুলুক, এটা যতবার সূর্য, জোহরের সময় সূর্য হেলে একবার, আসরের সময় আরও বেশি হলে, মাগরিবের সময় তো একবারেই কী হয়ে যায়, অস্ত হয়ে যায়। তো এই নামাজের 5 ওয়াক্ত নামাজের কথা তো এমনিতেই কুরআনে কারিমে কি আছে, তো এইগুলো বুঝার চেষ্টা করতে হবে, উলামায়ে কেরামের কাছে গিয়ে বুঝার চেষ্টা করতে হবে। শুধু শুধু এই বিভ্রান্ত হওয়ার, কোনো সুন্দর সুন্দর কথাবার্তা, সুন্দর শব্দচয়ন, আর নানান রকমের ডেকোরেশন, নানান রকমের সেলিব্রিটি দেখে দেখে কি ইমান ইসলাম এভাবে হয় না। কে আছেন এমন বুদ্ধিমান যে আপনার ছেলেকে পড়াশোনা করাবেন বা বাহিরে ডাক্তার দেখাবেন, শুধু বাহিরে তো অ্যাপয়েন্টমেন্টটা নেন না কি আপনি অনলাইনে, বাকি কি আপনি সশরীরে গিয়ে ডাক্তারের চিকিৎসা নেন না? সশরীরে তো এমন বুদ্ধিমান কেউ আছেন যে আপনি দেশে বসে তারপর কি করবেন, অপারেশন করাবেন, ডাক্তার আপনাকে বলবে ভিডিও কনফারেন্সে বা জুমে যে আপনি কি করেন, এভাবে পেটটা চিরেন, এভাবে কি করেন, মাথাটা কাটেন, আপনি ঘরে বসে কাটবেন এটা? এমন বুদ্ধিমান কেউ আছেন যে আমি ঘরে বসেই কী করবো, এগুলো করবো? তো দিন ইসলামটাকে এত সহজ মনে করেন কেন, যে আমি নিজেই সব কিছু করে ফেলবো, আমি নিজেই কি ইউটিউব দেখে কি হয়ে যাব, সব বুঝে ফেলবো? কেন উলামায়ে কেরামের কাছে আসেন না? আপনি আপনার শরীরের চিকিৎসাটা বুঝেন যে আমার সশরীরে যাওয়া উচিত ডাক্তারের কাছে, আর এই জিনিসটা বুঝেন না যে আমাকে ইসলাম শিখতে হবে উলামায়ে কেরামের কাছে গিয়ে, দিন শিখতে হবে উলামায়ে কেরামের কাছে গিয়ে, তাদের শরণাপন্ন হতে হবে। এই বুদ্ধিটা যদি না থাকে তাহলে তো অনেক বেশি মুশকিল হয়ে যাবে। এজন্য আমাদের উচিত হলো উলামায়ে কেরামের সংস্পর্শে আসা। এই যে দিনই দাওয়াতের যেই মহল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দিনই দাওয়াতের নিজের দিন শেখার জন্য যেই সহজ ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন, উলামায়ে কেরাম তো সবসময় প্রস্তুত। এবং এই যে দাওয়াত ও তাবলীগের যেই একটা কি সিলসিলা জারি হয়েছে, আল্লাহ করে দিয়েছেন আমাদের জন্য, এটা অনেক বড় নিয়ামত। আমাদের যখন যার সময় হয়, 3 দিনের, 1 মাসের, 40 দিনের, 4 মাসের, সব সময় কী করতে পারি, দিন শেখার একটা প্রেরণা, তৃষ্ণা আমরা নিজেদের ভিতরে তৈরি করতে পারি। প্রতি সপ্তাহে গাস্ট হয়, তালিম হয়, এইগুলোর ভেতরে যদি আমি জমে থাকি তাহলে শয়তান আমাকে ধোঁকা দিতে পারবে না, ওয়াসওয়াসা দিতে পারবে না, চটকদার কোনো কথা আমার ঈমান হরণ করতে পারবে না। আর আমি যদি এইগুলা থেকে দূরে থাকি, দিনী পরিবেশ থেকে দূরে থাকি, তাহলে নানান রকমের কথায় আমি বিভ্রান্ত হব, শয়তান আমাকে ছু মেরে নিয়ে যাবে, ঈমান হারা করে ছেড়ে দিবে, অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে। এজন্য আমাদের উচিত হলো দিনী পরিবেশে থাকা, দিনী পরিবেশ থেকেই দিন শেখার চেষ্টা করা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। যাদের সুন্নত মেকেছে সুন্নত পড়ে।